হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা স্বাস্থ্যকর পরোটার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। দেখো, এই পরোটাটা এতটা উপকারী, তোমরা বানিয়ে না খেলে বুঝতে পারবে না। আর কত সুন্দর ভেতরটা দেখতে পাচ্ছ, ফুলে একদম ভেতরের পুরটা একদম মিশে গেছে পরোটার সঙ্গে। দেখো আমি কিভাবে তৈরি করি। এর জন্য আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই আটার সঙ্গে এবার সামান্য নুন আর হাফ চামচ মতন চিনি দিয়ে আমি আটাটা একটুখানি মিশিয়ে নেব। দেখো আটাটা মিশিয়ে নিচ্ছি। আটাটার সঙ্গে নুন চিনি মিশিয়ে নিয়ে এবার আমি ছোট এক বাটি টক দই নিয়েছি। এই টক দইটা দিয়ে আমি মোটামুটি ময়ামটা দেব। খুব ভালোভাবে টক দইটা নেড়ে চেড়ে মিশিয়ে একদম হাতে মুঠো হয়ে আসবে সেরকম পর্যন্ত আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে দেখো এরকম হয়েছে। এবার আমি একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি একদম সুন্দর করে মেখে দেখো এরকমভাবে একটু নরম নরম মতনই, একেবারে শক্তও নয় একেবারে নরমও নয়, এরকমভাবে মেখে আমি মিনিট 10-15 মতন আমি একটু রেখে দেবো। ওপরে একটু তেল বুলিয়ে নিয়ে ঢেকে রাখবো। এবার আমি যে পুরটা বানাবো দেখো, সেই পুরটাই আমি এখন দেখাচ্ছি তোমাদের। খুবই উপকারী, খুবই স্বাস্থ্যকর। সোয়াবিন এক বাটি আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সোয়াবিনটা দিলাম। আর এখানে আলুও হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দুটো, সেই আলুটাও এর সঙ্গে মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো পেস্ট করে নেওয়ার পরে একটু জল দেইনি, কিন্তু একটু নরম হয়েছে যেহেতু সোয়াবিনটা সেদ্ধ করা ছিল। তো এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি 2 টেবিল চামচ ছাতু নিলাম। আর দেখো এখানে একটুখানি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি। বন্ধুরা, প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের পক্ষে যথেষ্ট উপকারী। তোমরা এইভাবে খেয়ে দেখো, আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে যদি তোমরা এভাবে তৈরি করো। আর আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। বন্ধুরা, আমি এই পুরটাকে কড়াইতে নেড়ে নেব না, মানে টেলে নেব না। এই অবস্থাতেই আমি রুটির যে পরোটাটা বানাবো তার ভেতরে পুরটা দেব। দেখো আমি এটাকে মেখে নিয়েছি, যার জন্য আমি ভাজা জিরের গুঁড়োটাও দিলাম। গন্ধটা ভালোই হবে, আর কড়াইতে নাড়বো না। এবার হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি গোল গোল করে পুর বলের মতন একটুখানি আকারে করে নেব। নিয়ে আমি ওইদিকে আটাটাকে যে মেখে রেখেছিলাম সেটাকে গোলা করে নিয়েছি। গোল গোল করে আটাটাকে মেখে গোল করে নিয়েছি। এবার এইগুলোর থেকে একটা করে আমি লেচি নিয়ে আটা দিয়ে আমি আটার গুঁড়ো দিয়ে এগুলোকে কিছুটা করে বেলে নেব। দেখো খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর। সত্যি এটা যদি মানে শরীরের জন্য এত উপকারী, এত সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়েছিল। আমি যেটা কম তেল দিয়ে তৈরি করেছি, খেয়ে কিন্তু বোঝা যায়নি বন্ধুরা। দেখো সোয়াবিনের সাথে আলু রয়েছে, ছাতু রয়েছে, একটু রসুন আদার গন্ধ রয়েছে, ভাজা মশলা রয়েছে। আমি এভাবেই কিন্তু পুরটা দিয়ে নিলাম। দেখো আমি পুরটা কিন্তু যেহেতু ছাতু দিয়ে একটুখানি পুরটা রেডি করে নিয়েছিলাম, একটু শক্ত করে নিয়েছিলাম, আমাকে কিন্তু কড়াইতে আর টালতেও হয়নি, নাড়তেও হয়নি পুরটাকে। এভাবেই আমি হালকা হাতে বেলে নিচ্ছি। দেখো তোমরা চৌকো করেও বেলতে পারো, গোল করেও বেলতে পারো। আমি একটু চৌকো, কোনোটা গোল, এভাবে আমি মোটামুটি সবকটা পরোটা বেলে নিয়েছি। দেখো একটুও কিন্তু পুর আমার বেরিয়ে যায়নি। হালকা হাতে বেলতে হবে। আর যখন পুরটাকে আমি দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর আমি চেপে চেপে ছড়িয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে আমি কিন্তু বেললাম। তোমাদের আমি আর একটাও দেখো করে দেখিয়ে দিচ্ছি। একটু আটা এর মধ্যে মিশিয়ে দিয়ে হালকা হাতে, একদম হালকা হাতে বেলবে, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না আসে। তার আগে একটুখানি চেপে চেপে ছড়িয়ে দেবে পুরটা আটাটার গোলাটার মধ্যে। এবার দেখো এভাবে আমি এটা গোল মতন করে নিলাম। সব আটার গোলাগুলোকে আমি একসঙ্গে বেলে নিয়েছি। নিয়ে তারপরে খুব একদম পাতলা তো করা যাবে না, এরকম মোটামুটি সাইজের হবে। এই অবস্থায় আমি এগুলোকে এবার হালকা হাতে সেঁকে নেব। হালকা হাতে গড়ে নিলাম। এবার প্যানের মধ্যে আমি একটা একটা করে দিয়ে আমি সব সেঁকে নিয়েছি। প্রথমে একটুখানি 2-3 বার এপিট ওপিট করে নাড়াচাড়া করে আমি এটাকে সেঁকে নিয়েছি। তারপরে আমি বন্ধুরা খুবই অল্প তেল দিয়ে এটাকে আমি, দেখতে পাচ্ছ একটু ফুলে উঠেছে, এই অবস্থায় খুব অল্পই তেল দিয়ে আমি তেল বুলিয়ে এটাকে আর একটু চেপে চেপে ভেজে নেব। এত সুন্দর পরোটাটা
তোমরা না খেলে বুঝতে পারবে না এত টেস্ট হবে। আর এতটা যে এই সামান্য তেল দিয়ে তোমরা এত সুন্দর একটা পরোটা, স্বাস্থ্যকর পরোটা তোমরা খেতে পারবে তোমরা না বানিয়ে খেলে। কিন্তু জিনিস যেগুলো আমি দিয়ে করেছি সবারই ঘরে থাকে, ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করা। তোমরা একবার অবশ্যই এইভাবে পরোটাটা তৈরি করে খেয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের এইভাবে খেতে কেমন লাগলো। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর পরোটাটা তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।